আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আছি আমরা পোখরা সিটির ভিতরেই। আজকে আমরা আসছি ডেভিল ফলস নামে পরিচিত পানির ঝর্ণা। তো আগে এই যে টিকিট কাটতেছি, যারা ফরেনার তাদের জন্য 100 নেপালিয়ান রুপি। তো আমরা দুইজন ঢুকবো, 200 রুপি দিয়ে টিকিট কাটলাম। টিকিট কেটে ভিতরে যখন প্রবেশ করলাম, তো বাইরে থেকে আসলে বুঝতে পারিনি, কিন্তু ভিতরে আসলে তেমন কিছু নেই, শুধু 100 টাকা 200 টাকা আর জলে দিছি আর শুধু। তো আপনারা যদি কেউ কখনো আসেন এখানে ঢুকবেন না, এখানে তেমন কিছু দেখার মতন নাই, শুধু টাকা নষ্ট। তো যাই হোক, যেহেতু আমরা টিকিট কেটে ফেলছি তাই বাধ্য হয়ে ঢুকতেছে আমাদের। তেমন কোনো ঝর্ণা নাই, শুধু একটা ঝর্ণা আছে। তো মোটামুটি ছোট, বেশি বড় না, ওভাবে দেখা যায় না, কি আর করার। যখন ভিতরে প্রবেশ করছি ঘুরে দেখেই যাই। তো আমাদের অন্য যারা আছে তাদেরকে আমরা বের হয়ে বলছি না, এখানে ঢুকতে হবে না, কারণ এখানে ঢুকলেই তেমন কিছু নেই। তো এই জন্য আমাদের আর কেউ এখানে ঢুকে নাই। আর তার আগে এখানে আসার আগে একটা গুহা ঢুকছিলাম, ওটাও 100 টাকা দিয়ে ওখানেও একটা লস খেয়ে আসলাম। তো ভাবলাম মনে হয় এটা হয়তো আরও ভালো কিছু আছে, আসার পর দেখি এখানে আরও খারাপ। যাই হোক, তো যখন আসছি কি আর করার। এই যে বাহিরের ভিতরে পরিবেশ, ও এই একটা পানির এখানে টাকা পারলে পানিটা উপরের দিকে ওঠে কিছুক্ষণ পর পরে। এই যে এইখানে একটা সুড়ঙ্গের মতন আছে, এখানে টাকা ফেললে পানির উপর দিকে ওঠে। এর পাশেই টাকা বিক্রি করে, এখান থেকে টাকা নিয়ে আপনারা এখানে ফেলতে পারেন। এই যে মেয়েটা এখানে টাকা বিক্রি করে। এখানে আমাদের বাংলাদেশের রুপিও, বাংলাদেশের টাকাও এখানে আছে। 5 টাকার কয়েন দেখলাম, এই যে বাংলাদেশের টাকা, 5 টাকার কয়েন। তো আজকে আমাদের যে সিটি ট্যুর দিচ্ছে, আসলে এই সিটি ট্যুরে একটা আমাদের পছন্দ হয় নাই, শুধু আসা। তো আপনারা যখনই কোনো গ্রুপে আসবেন অবশ্যই ভালো করে জেনে শুনে তারপর আসবেন, কোথায় ঘুরাবে কী আসা বিষয়ে। আমাদের এবার ট্যুরটা আসলে বলে ভালো হয় নাই। নেপালে আরও সুন্দর জায়গা ছিল, তো আমাদের ওখানে নিয়ে যায় নাই। শর্টকাটে আমাদের সিটির ভিতরে ট্যুরগুলো দিচ্ছে, ভালো কোনো একটা স্পট নেই। যাই হোক, সবাই মনে মনে অখুশি। এই হচ্ছে ডেভিল ফলস, এটা দেখার জন্য আমরা নেপাল আসছি টাকা খরচ করে। কী আর বলার, কিছুই বলার নেই।